যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই। হাসপাতালে অনেকেই আশঙ্কাজনক। ৬ দফা দাবিতে মাইলস্টোনে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্যাম্পাসে অবরুদ্ধ ২ উপদেষ্টা। সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। বিমান দুর্ঘটনার কারণ সন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের, রাষ্ট্রীয় শোক পালন। রাশিয়া ইউক্রেন ফের বসছে শান্তি আলোচনায়, বৈঠক নিয়ে আশাবাদী নয় ক্রেমলিন। দর্শক, স্বাগত জানাচ্ছি টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি কাশফিয়া রুহি। রাজধানীতে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই। মঙ্গলবার ২২ জুলাই আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মোট ১০টি হাসপাতালে এ ঘটনায় আহত ১৬৫ জনকে নেওয়া হয়েছে। এদিন বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান, বর্তমানে ইনস্টিটিউটে ৬৯ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, ১০ জন রোগী বর্তমানে আশঙ্কামুক্ত, ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও ১০ জনের অবস্থা মাঝারি পর্যায়ে রয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২ জন শিক্ষক মারা গেছেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব। সেখান থেকে তাদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নেওয়া হয়। কলেজের বাইরে ও আশেপাশে এলাকায় শত শত শিক্ষার্থী বিক্ষোভ করেছেন। তারা আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে বিক্ষোভ করছেন। এসব দাবির মধ্যে রয়েছে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা, শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। তারা সচিবালয়ের ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেন। এ সময় সেখানে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা সচিবালয়ের বাইরে চলে যান। তখন সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। লাঠিচার্জের ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা গুলিস্তান 0 পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। সেখানেও তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান দুর্ঘটনার তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার ২২ জুলাই বিচারপতি ফাহমিদা খাতুন ও বিচারপতি সৈয়দ জাহিদ হাসান মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ জারি করেন। বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনার পর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া আহত ও নিহত ব্যক্তিদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়েছে। নতুন দফায় শান্তি আলোচনায় বসছে রাশিয়া ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, তুরস্কের ইস্তাম্বুলে হবে আলোচনা। জেলেনস্কি বলেন, ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধানের সঙ্গে বন্দি বিনিময়ের প্রস্তুতি ও রুশ প্রতিনিধিদের সঙ্গে আরেকটি বৈঠকের বিষয়ে আলোচনা করেছে। তিনি জানিয়েছেন, বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হবে। রাশিয়ার সঙ্গে সম্প্রতি নতুন করে শান্তি আলোচনার প্রস্তাব দেন জেলেনস্কি। ৫০ দিনের ভেতর যুদ্ধবিরতি না হলে রাশিয়ায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন। এর কয়েকদিন পর শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ৩য় দফা সরাসরি শান্তি আলোচনায় ইতিবাচক কিছু ঘটবে না বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। দর্শক, এই ছিল আজকের টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।